জামালপুর শহরটা দিনে প্রাণবন্ত থাকলেও রাত নামলে যেন রহস্যে মোড়া একটা জনপদ হয়ে ওঠে। বিশেষ করে শহরের প্রান্তে ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত পুরনো শ্মশানঘাট নিয়ে জনমনে ভীষণ ভয়। স্থানীয় লোকেরা বলতো রাত 10টার পর কেউ যদি সেখানে যায় সে আর ফিরে আসে না। সেই শ্মশানে বহু বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। বলে এক বিধবা নারী, নাম ছিল মেঘলা, নিজের সন্তান হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এক রাতে তার মৃত সন্তানের লাশ নিয়ে সে শ্মশানে চলে যায়, আর তার পরদিন পুড়ে যাওয়া অবস্থায় দুটো মৃতদেহ পাওয়া যায়, একটা ছোট শিশু, আরেকটা সেই মাকে। তারপর থেকেই কেউ রাত বিরেতে সেখানে গেলে এক নারী কণ্ঠে কান্না বা শিশুর হাসির শব্দ শুনতে পায়। নাইম ছিল জামালপুর সরকারি কলেজের ছাত্র, সাহসী কিন্তু একটু বাড়াবাড়ি রকমের কৌতূহলী। বন্ধুদের সঙ্গে প্রায়ই রাতের আড্ডায় ভূতের গল্প চলত। সবাই ভয় পেয়ে চুপ করে গেলেও নাইম হেসে বলতো, ভূত টুত কিচ্ছু না, সব গায়ে জড়ানো ভয়। একদিন এক বন্ধু বলল, তাহলে জামালপুর শ্মশানে এক রাত কাটাইস তো দেখি। নাইম হেসে বলল, চ্যালেঞ্জ নিলাম। আগামী শুক্রবার রাত একদম 11টা থেকে 3টে পর্যন্ত থাকবো আমি ওখানে, ভিডিও তুলব। বন্ধুরা অবাক, ভয়ও পেল, কিন্তু তাকে কেউ আটকাতে পারল না। শুক্রবার রাত 11টা, নাইম তার মোবাইল, টর্চ আর একটা ছোট পাওয়ার ব্যাংক নিয়ে বের হলো। ব্রহ্মপুত্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে পৌঁছলো সেই কুখ্যাত শ্মশান ঘাটে। আশেপাশে একটা কুকুরও নেই, বাতাস থেমে গেছে, গাছের পাতা নিঃশব্দ। সে একটা পুরনো কাঠের চুল্লির পাশে বসে মোবাইলে ভিডিও রেকর্ড করতে লাগলো। শুরুতে কিছুই হয়নি। সে হেসে বলল, দেখেন ভাই, এই যে বসে আছি, ভূত তো দূরের কথা, একটা পোকাও আসেনি। অল্প কিছু দর্শক লাইভ ভিডিওতে ছিল, তারা কমেন্ট করছে, সাবধানে থেকো ভাই, এটা মজা না। তখন রাত 12টা বেজে 4 মিনিট। হঠাৎ করেই বাতাস কেমন যেন ভারী হয়ে উঠল। মোবাইলের নেটওয়ার্ক হঠাৎ বন্ধ হয়ে গেল, ভিডিও আটকে গেল, টর্চটা কয়েকবার ঝাপসা হয়ে নিভে গেল। পিছন থেকে হঠাৎ এক শিশুর হাসির শব্দ, একেবারে গায়ে লাগা। নাইম চমকে উঠে পিছনে তাকালো, কেউ নেই। তারপর আবার শোনা গেল মায়ের কান্নার মতো অদ্ভুত এক স্বর, ভাঙা গলায়, আমার বাচ্চাটারে দেখছোস, কোথায় গেল? নাইম ভাবল হয়তো তার কানে বাজছে, কিন্তু এবার কাঁধের উপর এক ঠান্ডা হাতের স্পর্শ টের পেল সে। তার শরীর জমে গেল। চোখ তুলে দেখল একটু দূরে শ্মশানের পুরনো বটগাছের নিচে এক নারী দাঁড়িয়ে আছে। পরনে সাদা শাড়ি, গায়ে ছাই মাখা, চোখ দুটো ফাঁকা, গলার নিচে পোড়া দাগ। তার কোলে কিছু একটা ছিল, মৃত এক শিশু। হঠাৎ নারীটি সরাসরি নাইমের দিকে তাকিয়ে বলল, তুইও আমার ছেলের মতো মরবি। সঙ্গে সঙ্গে বাতাস এক ধাক্কায় ঝলের মতো বইতে লাগলো। শ্মশানের চুল্লির ভেতর আগুন নিজে নিজেই জ্বলে উঠল, লালচে বিকৃত আগুন। নাইম দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। মাথার ভেতর এক বিকট গুঞ্জন শুরু হলো, পুড়িয়ে দে, পুড়িয়ে দে। রাত প্রায় 4টের দিকে এক স্থানীয় সাধু ওই শ্মশান পেরিয়ে যাচ্ছিলেন। তিনি হঠাৎ শুনলেন কোথাও কেউ নিঃশব্দে কাঁদছে। গিয়েই দেখেন এক যুবক, নাইম, মাটিতে অচেতন, গা ছাই মাখা, মুখে ঘাম, চোখ স্থির। তার হাত কাঁপছে, ঠোঁটে ফিসফিস, ও আসছে, ও আমার পাশে। লোকটি নাইমকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যায়। নাইম বেঁচে গেছে, কিন্তু আর আগের মতো নেই। সে কথা বলে খুব কম, রাত নামলে ঘরের দরজা বন্ধ করে কাঁপে। সবচেয়ে আশ্চর্য বিষয়, তার মোবাইল ফোনটি খুঁজে পাওয়া যায়নি, কিন্তু ঠিক 1 সপ্তাহ পর তার বন্ধুদের মোবাইলে একটা ভিডিও পাঠানো হয়। ভিডিওর ভেতর দেখা যায় নাইম শ্মশানে বসে আছে,
আর পিছনে দাঁড়িয়ে সেই পোড়া মুখের নারী চোখ ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছে। ভিডিওর শেষে একটাই শব্দ ভেসে আসে, তোরাও কি আসবি? তোরাও কি আসবি? তোরাও কি আসবি? তোরাও কি আসবি? তোরাও কি আসবি?